আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? দেখতেছেন আমাদের বগুড়া জেলা নন্দীগ্রাম থানা পণ্ডিতপুকুর বাজারে বা আশপাশে গ্রাম এলাকায় নতুন ধান ঘরে মাঠে ঘাটে কিনতেছে আমার রুহুল আমিন ভাই। তো দেখেন এখানে আলম ভাই রয়েছে। ভাই এখানে কি পরিমাণ পরিশ্রম করতে হয় আমাদের কৃষকদের। দেখেন গ্রামের খেটে খাওয়া অসহায় মানুষেরা 80 কেজি বস্তা ধান ভর্তি মাথায় নিয়ে গাড়িতে উঠাইতেছে। তো কথায় আছে আমাদের বাংলার সোনার বাংলার আসলে সোনাই ফলে বা আমাদের গ্রামের কৃষকরা সোনা ফলাতে পারে। দেখেন কত কষ্ট করে ঘর থেকে মাথায় নিয়ে গাড়িতে রেখেছেন, গদি ঘরে বসে আছেন ভাইয়েরা। তো আমাদের গ্রামের কৃষকদের দিকে নজর তেমন থাকে না। তো আসলে দেখেন গ্রামের কৃষকের দ্বারাই খাদ্য নিয়ন্ত্রণ করা সম্ভব হয়তো আমাদের বাংলাদেশে। তো আসলে আমাদের কৃষকদেরকে বা গ্রাম বাংলার কৃষকদেরকে তেমন মানুষ মূল্যায়ন করে না বা মানুষ তেমন সম্মান করে না। দেখেন আমাদের গ্রামের কৃষক বা অসহায় মানুষের কাজের জন্যই আজকে এত সুন্দর সোনা ফলেছে আমাদের গ্রামগঞ্জে। আমাদের গ্রামগঞ্জ থেকেই উৎপাদন হচ্ছে ধান চাল। সেই ধান চাল চলে যাচ্ছে শহর, বড় বড় চাকরিজীবীদের কাছে পৌঁছে যাচ্ছে চাল। সে ভাতের চাল বলেন, আতপ চাল বলেন বা বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার তৈরি হচ্ছে। আর সেই গ্রামের অসহায় মানুষ, অসহায় কৃষকদের সবাই সম্মান করে আসেন। আমাদের অনেক বড় ভাই, ছোট ভাই, বন্ধু বান্ধব প্রবাসে রয়েছেন, ওনাদেরকেও সম্মান করি। দেখেন কতগুলো ধান কিনেছে রুহুল ভাই, খুব ন্যায্যভাবে ওজন নিয়ে থাকেন, ন্যায্য দাম দিয়েই ধান কিনে থাকেন আমাদের রুহুল আমিন ভাই। এখানে কোনো ভেজাল হবে না ইনশাল্লাহ। খুব ভালো একজন মানুষ। ওনারা 4 ভাই মিলে ধান কেনে, 4-5 ভাই মিলেই। তো খুব সুন্দর পরিবেশে ধান কেনা বেচা করেন। দেখেন কতগুলো ধান কিনেছে, নতুন ধান, মিনিকেট ধান। তো 1270-80 বা একদম 1 নাম্বার ধান হলে 1300 টাকাও কিনতেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।